করা যাবে না। আমাদেরকে ভালোবাসবেন কে? ভালোবাসা দিয়ে ক্ষান্ত হবে না। দ্বিতীয় নাম্বার পুরস্কার, ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। শুধু ভালোবাসা দিয়ে আল্লাহ তাআলা ক্ষান্ত করবেন না, দ্বিতীয় নাম্বার পুরস্কার, আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দিবেন কে? আরেকটু জোরে বলেন। তাহলে যেই নবীর অনুসরণ করার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসবেন, আমাদের জীবনের গুনাহ মাফ করবেন, তাহলে এই নবীর অনুসরণ গোটা পৃথিবীর সমস্ত মানব মণ্ডলীদেরকে করতে হবে। আর আমরা যারা দাবি করি নবীর উম্মত, আমাদের জন্য এই দুইটা পুরস্কার, আল্লাহু আকবার, কার পক্ষ থেকে? এই দুইটা পুরস্কার আমাদের জন্য বরাদ্দ। কার পক্ষ থেকে? আরেকটু জোরে বলেন, কার পক্ষ থেকে? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। এবারে আসেন, প্রশ্ন হবে যে আমরা প্রত্যেকেই, যদি প্রশ্ন করা হয় প্রত্যেকটা মুমিনকে যে আপনি কি আল্লাহকে ভালোবাসেন, আপনাকে যদি জিজ্ঞাসা করি, আপনাকে জিজ্ঞাসা করি, প্রত্যেকেই বলবেন, কি বলেন? পসিবল? আল্লাহকে ভালোবাসবো না তো কাকে ভালোবাসবো? এই ময়দানে তাফসীর মাহফিলে সমবেত আগত যারা আছেন, এমন কোন মুসল্লি বা মুমিন, এমন কোন যুবক আছেন যে আল্লাহকে ভালোবাসেন না? কেউ আছেন? সবাই কাকে ভালোবাসি? কার ভালোবাসা পেতে চাই? আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসার দাবিদার আমরা সবাই, তার ভালোবাসা আমরা পেতে চাই। কিন্তু এই ভালোবাসা পাওয়ার জন্য, জীবনের গুনাহ মাফের জন্য আমাদের যে সিস্টেমলিটি, যে পদ্ধতি তরিকা অবলম্বন করতে হবে, সেটা কিন্তু আমরা অনেকেই করছি না। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই অনুকরণ, এই পথ পন্থা পদ্ধতি সিস্টেমলিটি অনুসরণ না করে অনেকেই আছি আমরা শয়তানের পদঙ্ক অনুসরণ করছি। আরেকটু জোরে বলেন, কথা ঠিক কিনা? সমাজের মধ্যে সব মানুষ, সবাইকে যদি জিজ্ঞাসা করা হয় আপনি কি, বলে আনা মুসলমান। আপনি কি? আনতা, বলে আনা মুসলমান। সবাই বলবে মুসলমান। আপনি কার গোলাম? কয় আল্লাহর গোলাম। আপনার নবী কে? কয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জবানে স্বীকার করলেও কার্যক্রমে আরেকটা দেখি আমরা। আরেকটু জোরে বলেন, কথা ঠিক না ঠিক? জবানে আমি স্বীকার করি আমি আল্লাহর গোলাম, আমার রব আল্লাহ, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিন্তু ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, অন্যান্য সব জীবনে কার্যক্রম ইহুদি, বেঈমান, খ্রিস্টানদের শয়তানের পদঙ্ক। এটা প্রকৃত গোলামের পরিচয় হতে পারে? এটা প্রকৃত নবীজির উম্মতের পরিচয়, স্ট্রাকচার হতে পারে না। কথা ঠিক না? ঠিক জোরে বলেন। সমাজের মধ্যে আমরা তাকিয়ে দেখি, সবাই বিশ্বাস করে, সবাই জানে আল্লাহ আমার রব, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এক শ্রেণী আমরা তাকিয়ে দেখি, তারাও নাকি আল্লাহ তাআলার ভালোবাসা পেতে চায়, রসুলের পদঙ্ক অনুসরণ করে, এই দাবিদার। কিন্তু সমাজের মধ্যে আমরা তাকায়া দেখি এক শ্রেণী, কি জানেন? হাতের মধ্যে গাঞ্জার পট, শরীরে সালার চট, মাথার মধ্যে বটগাছের শিকড়ের মতো চুলের জট। এই আপনারা ঠিক না বললেও কিন্তু বেঠিক হবে না, কথা সঠিক। কথা ঠিক কিনা? এই আপনারা বললাম না যে এই দুই পাশ থেকে একটু দরকার হয় মাইক অ্যাঙ্গেল করে আমাকে একটু সাউন্ড দেন স্টেজে। আমার বাইরের সাউন্ড দরকার নাই, তো ভিতরে যারা আছে শুনবে এবং আমি যেন শুনতে পারি। দরকার হয় দুইটা মাইক অ্যাঙ্গেল করেন, স্টেজে একটু সাউন্ড দিয়ে দেন প্লিজ ভাই। বারবার বলতেছি, শুনছেন না। এই দুই দিক থেকে দরকার হয় দুইটা মাইক অ্যাঙ্গেল করেন, সাউন্ডটা যেন স্টেজে আসে অন্তত। আল্লাহ। এবারে চলতেছে পথ দিয়ে, হাতের মধ্যে গাঞ্জার পট, মাথার মধ্যে বটগাছের শিকড়ের মতো চুলের জট, পিঠের মধ্যে সালার চট, পথ দিয়ে চলতেছে। সচেতন মুমিন যারা আছেন, যারা দ্বীনকে ভালোবাসেন, ইসলামকে ভালোবাসেন, তাফসীর মাহফিলকে ভালোবাসেন, আলেম ওলামাদেরকে ভালোবাসেন, যারা মসজিদ মাদ্রাসাকে ভালোবাসেন, পরকালকে যারা বিশ্বাস করেন, যারা হকের উপর প্রতিষ্ঠিত থাকাকে ভালোবাসেন, তারা রাস্তা দিয়ে চলে আর বলে, এই বেটা, এইটা কোন তরিকা, এটা কোন পদ্ধতি আল্লাহ এবং রসুলকে পাওয়ার? মিয়া চুপ থাকেন না, চুপ থাকেন না। চুপ থাকবো না মানে? চুপ তো থাকার কোনো সুযোগ নাই, চিৎকার দিয়ে বলতে হবে এটা ভণ্ডামির পথ, শয়তানের পথ।
আর একটু জোরে বলেন, কথা ঠিক না ঠিক? এরপরে আবার চোখ রাঙানে দিয়ে কয়, কি বলে? হ্যাঁ, আমার হাতের মধ্যে গাঞ্জার পর, আর মাথার মধ্যে চুলের জ্বর, পিঠের মধ্যে সালার সর, গাঞ্জা ডলে আর খায়, গাঞ্জা ডলে আর খায়, আর চিৎকার দেয় কতক্ষণ পর পর। কি হয়েছে? এটা কোন পথ ধরলি? বলে, হুজুর চুপ থাকেন, বেশি কথা বলেন না। এই যে পথ ধরছি, এই পথ অবলম্বন করলে আল্লাহ এবং রসুলের ভালোবাসা পাওয়া যায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই পথ এবং পদ্ধতি সিস্টেমটি অবলম্বন করে কোনদিন আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বত এবং ভালোবাসা পাবে? আর একটু জোরে বলেন, পাবে কোনদিন? এটা শয়তানের পথ, ইবলিস শয়তানের পথ, এটা জাহান্নামের পথ। কথা ঠিক না ঠিক? জোরে বলেন। আরেক শ্রেণী পথ চলতেছে আবার আরেকটা, এটাকে কয় মিনাল কল্লাইলার ঠ্যাং, একদম কোন সতর টতর রাই, নাম দিয়েছি কি? কয় ল্যাংটা বাবা। নাউজুবিল্লাহ, জোরে বলেন। একজন পুরুষের নাভি থেকে নিয়ে হাঁটুর 4 আঙ্গুল পর্যন্ত ঢেকে রাখা কি? আপনারাই মাসালা দেন, সবাই মুক্তি হয়ে যান এখন। জোরে বলেন, আর একটু আসতে বলেন। নফল, ওয়াজিব, ফরজ। কথা ঠিক কিনা? এটা কি করতেছে? পিছনে কতগুলি দোসর, সামনে কতগুলি দোসর, ডানে কতগুলি দোসর, বামে কতগুলি দোসর, নাম দিয়েছি কি? ল্যাংটা বাবা। সচেতন মুমিনের দল সামনে আগায় বাঁশের লাঠি নিয়ে কয়, এই বেটা, ফরজ তোর করে চলতেছো, আমাকে গুনাহগার বানাইতেছো, নিজেও গুনাহগার হইতেছো, এটা কোন পথ? এটারে আবার কোন সিস্টেমলিটি বলে? চুপ থাকো, চুপ থাকো। বাবাই কিন্তু এখন অস্ত হালতের মধ্যে আছে, আল্লাহর সাথে কিন্তু তার ডাইরেক্ট কানেক্টেড। জোরে কর নাউজুবিল্লাহ। বেশি কথা বইলো না। ল্যাংটা বাবা, তাকায় দেখো তার মধ্যে মাল আছে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। সচেতন মুমিন ডাক দিয়ে বলে, কি মাল আছে তো দেখাই যায়। ভন্ডামি আর শেষ করতে পারলি না? ভন্ডামি আছে এখানে। এই বেটা, ফরজ তরক করে চলতেছো, নামাজ নাই, জিকির নাই, তেলাওয়াতের খবর নাই, মসজিদ মাদ্রাসার খবর নাই, ঈমান আমলের কোনো খবর নেই। এই ভন্ডামির কার্যক্রম, পথ পদ্ধতি কোথা থেকে অবলম্বন করলে? এগুলি সব জাহান্নামের পথ, ভন্ডামি পথ, শয়তানের পথ। আর একটু জোরে বলেন, কথা ঠিক না ঠিক? এই মুসলমান, কোনদিনও এই ল্যাংটা বাবার অনুসরণ করে, ল্যাংটা বাবা সহ এর যারা অনুসরণ করবে, আল্লাহ এবং রসুলের ভালোবাসা কোনদিন পাবে? আরেকটু জোরে বলেন, পাবে? আরেক শ্রেণী পথ চলতেছে, বলে কেমন করে? সে আবার ঢোল তবলা বাজাইয়া গান গাইতেছে মনের সুখে। আরে তোরে তো পাইলাম না, আরে তোরে তো পাইলাম না, কতদিন সকিনা তোর বাড়ি গেলাম, তোরে পাইলাম না, টুনটুনা টুনটুন। নানান ধরনের গান বাজনা করতেছে, ঢোল তবলা নিয়ে, হারমোনিয়াম বাজাইয়া। এইটা আবার কোন পথ ধরলাম? কয় হুজুর কথা কয় না, মাসালা কম দেন, ফতুয়াবাজি করেন না। এই পথ যদি অবলম্বন করি, এই পথে আল্লাহ এবং রসুলকে পাওয়া যায়। আউল বাউল ফাউল যেগুলি আছে, এগুলি মারেফাতি গান গায়, শরিয়াতি গান গায়, অমুক গান গায়, তমুক গান গায়। আবার মাঝখান থেকে আমরা দেখি আল্লাহ এবং রসুলকে নিয়ে কটূক্তি করে, আল্লাহকে পর্যন্ত গালি দেয়। আর একটু জোরে বলেন, কথা ঠিক কিনা? এখানে যারা আছেন মর্দে মুজাহিদ, মুসলমান ইমানদার, সবাইকে আপনারা মুর্দা না জিন্দা? কারা কারা মুর্দা দেখি তো হাত জাগান। মাশাআল্লাহ, 1 2 3 3জন। ওই শেষে একজন ছোট বাচ্চা। 4 জন মুর্দা পাওয়া গেছে, মানে 3.5 জন আর কি। মাশাআল্লাহ, বুঝে নাই না? আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখ বুঝে নাই, তবে ফেল করা যাবে না, জোশের সাথে আমাদেরকে হুঁশ রাখতে হবে। কথা ঠিক না? কোন দিন ও ঢোল তবলা দিয়ে গান বাজিয়ে, হারমোনিয়াম দিয়ে গান বাজনা করে আল্লাহ এবং রসুলের ভালোবাসা কোনোদিন পাবে? ওই ল্যাংটা বাবা এবং ল্যাংটা বাবার দোসরেরা অনুসরণ যারা করে তাকে, তারা কোনোদিন আল্লাহ এবং রসুলের পরিচয় পাবে? এবং যারা এই সমস্ত মদ, গাঁজা, ইয়াবা, গাঞ্জার পট নিয়ে যারা চলে, সালার সর যারা পিঠের মধ্যে দেয়, দেখা যায় বছরের 300 কয় দিন, 65 দিনে গোসলের কোনো খবর নাই। বাবায় বছরে 1 দিন গোসল করে। বাবার এই সমস্ত নাপাকি সবগুলি পা দিয়ে পরে, হাত দিয়ে পরে, গোসল করে বাবার 10 কলর দিয়ে, এরপরে গুলো চিঠি চিঠি খায় আর বলে কি সব বরকত। জোরে কর নাউজুবিল্লাহ।
এই শয়তানের পদাঙ্ক অনুসরণ করলে মুসলমান কোনোদিন আল্লাহ এবং রসুলের ভালোবাসা পাওয়া যাবে না, যাবে না। কথা ঠিক না বেঠিক? জোরে বল। আল্লাহ এবং রসুলের ভালোবাসা পেতে হলে মুসলমান ইমানদার আল্লাহর হুকুম এবং নবীর তরিকায় চলতে হবে। আরেকটু জোরে বলেন, কথা ঠিক না বেঠিক? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে বলে গেছেন, লক্ষ সাহাবায়ে কেরামদের মাঝে, এ উম্মতের দল, এ সাহাবায়ে কেরাম, এ মুসলমান, আল্লাহর নবী বলতেছেন, আরাফার প্রান্তরে বাদ আলাসর মাগরিবের পূর্ব মুহূর্তের সময় 100 লক্ষ সাহাবা আজমাইনদের মাঝে উঁচু টিলার উপরে দাঁড়ায় তিনি ভাষণ দিচ্ছেন। বললেন, সাহাবায়ে কেরাম, আমি তোমাদের মাঝে দুইটা মহামূল্যবান বস্তু রেখে যাচ্ছি, সম্পদ রেখে যাচ্ছি। যতক্ষণ পর্যন্ত তোমরা এটা মহামূল্যবান দুইটা বস্তুকে আঁকড়ায় ধরতে পারবা, আমি রাসূল বলে দিয়ে গেলাম, ততক্ষণ পর্যন্ত তোমরা কোনোদিন গোমরাহি হবে না, পথভ্রষ্ট হবে না, জাহান্নামী হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুইটা মহামূল্যবান বস্তুর কথা বলতেছি, শোনা। তারাকতু ফীকুম আমরাইন লা তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহু আকবার। নাম্বার 1 হলো কোরআন। এক নাম্বার কি? জোরে বলেন। আরেকটু জোরে বলেন, এক নাম্বার কি? 2 নম্বর হলো সুন্নাত রাসূলি, রাসূলের সুন্নাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুমহান আদর্শ। দুনিয়ার জমিনের ভিতরে যত কবি বলেন, এমপি বলেন, মন্ত্রী বলেন, মেম্বার বলেন, চেয়ারম্যান বলেন, কবি বলেন, সাহিত্যিক বলেন, হ্যাঁ মুসলমান ইমানদার, ডক্টর বলেন, ডাক্তার বলেন, ইঞ্জিনিয়ার বলেন, এ আল্লাহর বান্দা, যত মানুষের আদর্শ আছে, সব মানুষের আদর্শের মধ্যে শ্রেষ্ঠতম আদর্শটা কার? পয়গম্বর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা ঠিক না ঠিক? জোরে কান মুসলমান। এই জন্য আদর্শ যদি মানতে হয়, অনুসরণ যদি করতে হয়, এই আদর্শ মানব কার? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা ঠিক কিনা? মুসলমান ইমানদার, আল্লাহর নবীর আদর্শ ব্যতীত দুনিয়ার কোন মানুষের আদর্শ গ্রহণ করা যাবে না, নীতি গ্রহণ করা যাবে না, কোন মানুষের অনুসরণ করা যাবে না। অনুসরণ এবং আদর্শ গ্রহণ করতে হবে কার? পয়গম্বর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা বললেন, নবী আপনি জানায়া দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। كلام زندہ قرآن حکیم، حکمت لا يجلس قدم جميع العلم في القرآن حكيم، تقاصرت عنه أفهام الرجال، ہم سیرات مصطفیٰ در تمامی حال کن اتباع سنت خیر البشر گیل لازم تاغویبی ای پسار۔ চিল্লায় বলেন মারহাবা। এ মুসলমান ইমানদার, আল্লাহ পাকের গোলাম, আল্লাহ তাআলা বলতেছেন, নবী আপনি জানায়া দেন, যারা আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই, তারা যেন আপনার অনুসরণ করে। বলে লাভ হবে দুইটা, পুরস্কার দুইটা। আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো যারা আপনার অনুসরণ করবি। আল্লাহু আকবার। আমি আল্লাহ শুধু ভালোবাসা দিয়ে ক্ষান্ত করব না, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দিব। এবারে বলেন মুসলমান ইমানদার,
কেউ যদি লেলিন কালমাস মাও সেতুনের আদর্শ গ্রহণ করে, তাদের অনুকরণ অনুসরণ করে কেউ রাগ করবেন না মুসলমান। তাফসীরের কথা বলছেন, কোরআন থেকে আলোচনার কথা বলছেন। কার গায়ে পড়বে আর কে কি বলবে সেই দিকে তাকানো যাবে না। কোরআন দিয়ে কথা হবে, সুন্নাহ দিয়ে কথা হবে। কে রাগ, কে খুশি, কে বেজার, কারো ওই চক্ষু রাঙানিকে ভয় করি না মুসলমান। ভয় করতে হবে একমাত্র কাকি, নারায়ে তাকবীর। এবার একদম টেম্পোরারি তাকবীর উঠতেছে, যেই তাকবীরের মাধ্যমে শরীর থেকে মাছিও উড়বে না। ভয়টা কিসের? ভয় করতে হবে কাকে? ভাই আরো আসতে বলেন, আরো আসতে বলেন। 7 দিন না খেয়ে আছে মুসলমান। এই মুসলমান, কোরআনের কথা ইসলামের কথা বলতে গিয়ে, হকের আওয়াজ তুলতে গিয়ে জালিমের সেই ফাঁসি তরিত যদি ঝুলতে হয়, ঝুলতে রাজি। ভয় করা যাবে না দুনিয়ার কোন জালিমকে, দুনিয়ার কোন মানুষকে। ভয় করতে হবে একমাত্র কাকে? জোরে বলেন। ওই টেবিলে যারা বসে আছেন তারাও বলেন, ভয় করতে হবে কাকে? আরে আল্লাহকে ছাড়া তো কাউকে ভয় করা যাবে না। যদি বলেন যে আমি অমুকের ভয় করি, তমুকের ভয় করি, আমার নেতা অমুক, খাতা ছাতা নাতা, নামাজ নাই, জিকির নাই, তেলাওয়াত নাই, রাসূলের আদর্শের খবর নাই, দাড়ি টুপির খবর নাই, সুন্নাত তরিকার খবর নাই, সুদ খায়, ঘুষ খায়, পরনিন্দা করে, মদ খায়, জিনা করে, জুলুমবাজি করে, ওটা কোনোদিন নেতা হতে পারে না। ওটা নেতা নামে একটা ইবলিস শয়তানের দোসর। কথা ঠিক না? নেতা একমাত্র কে? নেতা একমাত্র বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ শ্রেষ্ঠ নেতা। তার আগে পরে আর শ্রেষ্ঠ নেতা কেউ নাই। কথা ঠিক না? আর যেগুলি আছে বদমাইশ, মিথ্যা কথা বলে, চুরি করে, জুলুম নির্যাতন করে, মানুষের উপরে মানুষকে মিথ্যা অপবাদ দেয়, মানুষকে মিথ্যা অপবাদ দিয়ে ফাঁসির দড়িতে ঝুলায়, এইগুলি করে দিন নেতা নয়। এগুলি ছাতা নাতা। তোমার নেতা আমার নেতা। এই যে মুসলমান, এখানে আওয়াজ ওঠে না, তোমার নেতা আমার নেতা না। আলোচনা শেষ করে তাড়াতাড়ি মোনাজাত দেব, যেন চলে যেতে পারি। কারণ আপনারা তো দেখার দুর্বল শ্রোতা, বুলেট মার্কা শ্রোতা হইতে হবে, ময়দানে বসতে হবে। কথা ঠিক না? এই তোমার নেতা আমার নেতা, দুইটা তো উপরে উঠে না। আপনারা ওই যে বেড়াম্যা মুরগির মতো জিন দিয়ে ফেলাইছেন না। হাত ভালো করে ওঠান, ভালো করে ওঠান। আপনারা কিন্তু পারবেন না জিয়াদের ময়দানে কি কিছুই করতে পারবেন না। মাঝখান থেকে লড়ান খাই, কৌ মা গো রে চাচা, আপনার জীবন বাঁচা, মা গোরে মা, উপায় নাই। এই মুসলমান, ভালো করে হাত উঠান। না দাই তাকবীর, কোরআন সুন্নাহর আলো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জ্বালো। কত বছর জ্বালাইছেন এই স্লোগান দিয়ে? কত বছর? 54 বছর জ্বালাইছেন। এখন আর সিদ্ধান্ত নিয়েন না। এখন সিদ্ধান্ত নেন, কোরআন সুন্নাহর আলো সংসদে যাব। রাগ করেন না। আমি একজন দায়ী হিসাবে, মুফাসসির হিসাবে, আলেম হিসাবে কথা আমাকে বলতেই হবে। কথা ঠিক না? দাওয়াত দেবেন কিনা সামনেটা আপনাদের ব্যাপার। দাওয়াত তো, ডায়েরি তো খালি নেই আল্লাহর রহমতে। নির্বাচনের আগের দিন পর্যন্ত মাহফিল আছে। লিল্লাহে তাকবীর। আরেকটু যাবেন, লিল্লাহে তাকবীর। আমাকে বলে রাজনৈতিক বয়ান করবেন না, জিহাদি বয়ান করবেন না। তো পুরা কোরআনটা জিহাদ দিয়ে ভরা, ইসলামী রাজনীতি দিয়ে ভরা। ব্যক্তি জীবন কেমনে চলবে, সামাজিক জীবন কেমনে চলবে, অর্থনৈতিক জীবনটা কিভাবে পরিচালনা হবে কোরআন সুন্নাহর আলোকে, সামাজিক জীবন কিভাবে পরিচালিত হবে, রাষ্ট্রীয় জীবন কিভাবে পরিচালিত হবে, আন্তর্জাতিক জীবন কিভাবে পরিচালিত হবে, সেখানে যদি আপনি লোকমা দেন রাজনীতি বয়ান করবেন না, অমুক করবেন না, সমুক করবেন না, তার দাওয়াত দিলেন কেন? রাগ করবেন না আপনারা, এত ভয় করেন কেন? ভয় করতে হবে আল্লাহকে। কথা ঠিক না? আমার সেই বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন, কোরআনের পাখি, সারা বাংলাদেশের মানুষ, বিশ্বের মানুষ যার জন্য এখনো চোখের পানি ফেলে কাঁদে, সেই বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী জালিমের রক্ত চক্ষু পরীক্ষা করে কোরআন থেকে তিনি বিশুদ্ধ তাফসীর করে গেছেন। বাংলার ইতিহাসে তার নাম স্বর্ণাক্ষরে আজীবন আমরণ লেখা থাকবে। কথা ঠিক না? ঠিক। তাই আমরা কে কোন বেশকি মারছি, কে কি বলছি এই দিকটা সময় নেই তো। আমরা তো আল্লাহ কোরআন দিয়ে কথা বলবো, রাসূলের সুন্নাহ দিয়ে কথা বলবো, আলোচনা হবে। কথা ঠিক না? ঠিক। এই মুসলমান ইমানদার, কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম পীর সাহেব চরমনায় রাহমাতুল্লাহ আল্লাহর ওলি, তিনি জালিমের রক্ত চক্ষু পরীক্ষা করে, জালিমের মসনদ যার হুঙ্কারে থরথর করে দেওয়ানবাগির মসনদ কেঁপে খান খান হয়ে পড়ে গেছে। কথা বলেন না কেন? কথা ঠিক না? ঠিক জোরে খান। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহিমাহুল্লাহর উত্তরসূরি আমরা। আর একটু জোরে বলেন, কথা ঠিক না? মুফতি ফজলুল হক আমিনী রাহিমাহুল্লাহর উত্তরসূরি আমরা। আমার কামরাঙ্গীর চরের জমিনের মধ্যে ঘুমিয়ে আছেন অলিকুল শিরোমণি
আল্লামা মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রাহিমাহুল্লাহ তার উত্তরসূরি আমরা খালিদ বিনের উত্তরসূরি, খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, আমরা উসমান আবু বকরের উত্তরসূরি। আমাদের কোনো ভয় নাই, আমাদেরকে সাহায্য করবেন একমাত্র কে? وَلَا تَهِنُوا وَلَا تَحْزَنُوا وَأَنتُمُ الْأَعْلَوْنَ إِن كُنتُم مُؤْمِنِينَ। सारे दुनिया को मुखालिफ कुछ नहीं नुकसान है, डर नहीं है, गम नहीं है, जब खुदा रहमान है। चिल्ला বলেন আল্লাহু আকবার। আমার রাসূলের ইজ্জত রক্ষা করার জন্য যদি রক্তের বহে নদী তবুও হটব না, এই দাবি থেকে কথা ঠিক না ঠিক রাখান। রাসূলের আদর্শ আমাকে গ্রহণ করতে হবে, যদি করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার সাথে উম্মতটা জান্নাতে থাকবে। আল্লাহু আকবার বলেন সবাই। সুতরাং মুসলমান আমার স্লোগান হবে তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা, নারায়ে তাকবীর, কোরআন সুন্নাহর আলম, দিন ইসলামের আলম, সংসদে জানো নারায়ে তাকবীর। আমরা সবাই রাসূল সেনা, মুষ্টিবদ্ধ হাত করেন আর জালিমের বিরুদ্ধে আপনি স্লোগান ধরেন, আমরা সবাই রাসূল সেনা। এই টেম্পোরারি আওয়াজে কাজ হবে না, ইমাম দীপ্তকণ্ঠে তাকবীর দিবেন যাতে করে নাস্তিক বেঈমান ইসলাম বিদ্বেষী ও যেন উল্টা ডিগবাজি দিয়ে মেঘনা নদীর মধ্যে পইরা যেন হাবুডুবু খায়া মরে। নারায়ে তাকবীর, আমরা সবাই রাসূল সেনা, নারায়ে তাকবীর। যে ঈমান বলেন হয় বলিয়ান ওরে শাসনকারী তিগি দুনিয়া জাহান, যে ঈমান বলেন হয় বলিয়ান ওরে শাসনকারী তিগি দুনিয়া জাহান। দাও বেশি হুঙ্কার কররে তুলপার, আল্লাহু আকবার। দাউরে সিংহুকার কররে তোর পার, পাপ দুনিয়া ভেঙে কররে চুরমার। বীর মুসলমান ওরে ধরো আল কোরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর, আরেকটু জোরে বলো মুসলমান, নারায়ে তাকবীর। মুমিন কি শমশির আল্লাহু আকবার, মুমিন কি তাকবীর আল্লাহু আকবার। তাকবীর তাকবীর। হে মুসলমান ইমানদার, আমি আপনাদেরকে বুঝাতে চাইলাম অনুকরণ অনুসরণ একমাত্র করতে হবে পয়গম্বর নবীজির কথা, ঠিক কিনা? দুনিয়াতেও কামিয়াবি সফলতা, আখিরাতেও চিরমুক্তি, মালিকের জান্নাতে মেহমান হতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন মুসাফিরের কাছে দোয়া করি, দয়ার মালিক যারা ময়দানে মাহফিলে হাজির গো আল্লাহ, আপনি সবাইকে কবুল করে নেন, জোরে করবি। তবে মুহাব্বতের রাসূলকে মুহাব্বতের আলামত হলো তিনটা। মুহাব্বতকে আমি রাসূলকে প্রকৃতভাবে ভালোবাসি কিনা, এর আলামত হলো তিনটা। লিল্লাহি তাকবীর বলেন সবাই। নাম্বার 1, এ মুসলমান ইমানদার, আমার রাসূলকে যদি কোনো তাগুত বেঈমান যদি আমার রাসূলকে কটূক্তি করে, আমার রাসূলকে গালি দেয়, মুসলমান সঙ্গে সঙ্গে প্রতিহত করতে হবে। একজন উম্মত আমার রাসূলকে গালি দেবে বেঈমানেরা, সে ময়দানে ঝাঁপায়া পড়বে, কোনোদিন ঘরের মধ্যে থাকতে পারবে না, কথা ঠিক কিনা? রাসূলকে ভালোবাসার দ্বিতীয় নাম্বার সিমটম, মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালোবাসার দ্বিতীয় সিমটম আলামত মুসলমান ইমানদার। ভালো করে মনে রাখবা, 3.5 লাখ বডির মধ্যে আমার রাসূলের সুন্নাত তরিকার আদর্শ বাস্তবায়ন, কথা ঠিক না ঠিক দেখান। আমার রাসূলকে ভালোবাসার তৃতীয় আলামত সিমটম মুসলমান ভালো করে মনে রাখবা, রাসূলের সব জীবনের সমস্ত আদর্শগুলি মুসলমান আমরা গ্রহণ করো। ইহুদি খ্রিস্টান বেঈমানদের কোন নীতি আদর্শ আমরা মানব না, সব সেক্টরে আদর্শ বাস্তবায়ন করতে হবে কার? এর আল্লাহর বান্দা, যেই নবীজির সিগনেচার ছাড়া সুপারিশ ছাড়া কোন মুমিন আল্লাহর জান্নাতে যেতে পারবে না, এমন একজন পয়গম্বর, জলিল কদর পয়গম্বর, বিশ্ব মানবতার অগ্রদূত মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হিসেবে মালিক তোমার আমার কবুল করেছেন। মুসলমান, এটা তোমার আমার জন্য বিশাল বড় একটা পাওয়া, বিশাল বড় নিয়ামত। জবানটা কইলা রব্বুল আলামিন আল্লাহকে জোরে ডাক দিয়া বলেন আল্লাহ।
আর একটু ধরে ডাক দিয়া কন্যা একটু আল্লাহ। এই শম্ভুর খাসের হাট বাজার তাফসীর কমিটি মাদ্রাসা এলাকার মুসলমান, এই ইমানদার এলাকার মুসলমান, আমার নবীজিকে ভালোবাসেন এলাকার মুসলমান, আলেম ওলামাদেরকে ভালোবাসেন এলাকার মুসলমান, ইমানদার জবানটা কইলে আল্লাহর রাসূলের ডাক দিয়া বলেন আল্লাহ। দিয়েই যখন ৮০০ তাফসীর মাহফিলে রব্বুল আলামিন আমল নামা একটা গুনাহ বাকি থাকতে বিধায় আমাদের কাউকে দিও না। তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাশরের ময়দানে তিনি জান্নাতের মধ্যে মাকামে মাহমুদে সিজদায় পড়ে যাবেন। দেখো মালিক তোমারে আবার কেবল একজন নবীর উম্মত হিসেবে কবুল করছে। আমার নবী হাশরের ময়দানে জান্নাতে সিজদায় পড়ে ওই মাকামে মাহমুদে সিজদায় পড়ে আল্লাহকে ডাক দিয়া বলবেন, দয়ার মালিক আল্লাহ গো, তোমার ইজ্জত এবং জালালিয়াতের কসমকে ঘোষণা করলাম মালিক, আমার একটা উম্মত যদি জাহান্নামে যায় রব্বুল আলামিন, হে আল্লাহ আমি তোমার নবীজি ঘোষণা দিতেছি তোমার ওই সুন্দর জান্নাতে আমি মেহমান হব না, হব না। আল্লাহু আকবার। যেই নবী তোমারে আমার ফলায় মালিক আল্লাহর জান্নাতে যাবে না, এ যুবক, এ মুরব্বী, এ বাজার, বলো বলো ওই নবীর জন্য তোমার আমার পাগল পড়া হওয়ার দরকার আছে না নাই? আছে না নাই? নবীর জন্য রক্ত দিব, নবীর ইজ্জত রক্ষা করার জন্য জীবন দিব, নবীর দুশমনকে কতল করে ছাড়ো, এর আগে ঘরে ফিরবো না। কারা কারা নিয়তটা করতে পারি? লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। বিশ্বনবীর অপমান, বিশ্বনবীর অপমান, নারায়ে তাকবীর। রাসূলের জন্য যদি রক্তের বহে নদী, রাসূলের ইজ্জত রক্ষা করার জন্য যদি রক্তের বহে নদী, তবুও হটবো না এই দাবি থেকে, তবুও হটবো না এই দাবি থেকে। কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কথা ঠিক কিনা ধরে কম এ মুসলমান ইমানদার। সুতরাং আমার রাসূলের নীতি আদর্শ ব্যবহার কত সুন্দর, যেই ব্যবহার পাইয়া অসংখ্য গণিত কাফের মুশরিক বেঈমানরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। কথা ঠিক না বেঠিক? ওই রাসূলের সুন্দর ব্যবহার যদি আমরা গ্রহণ করি, তামাম পৃথিবী আবার মুসলমান শাসন করবে। কথা ঠিক কিনা? এই দুনিয়ার জমিনের মধ্যে তাকায় দেখবা, কোন এলাকা, কোন মহল্লা, কোন মহল্লার মানুষ তোমার দোস্ত আহবাব, কাছের মানুষ, দূরের মানুষ, তুমি চাপ প্রয়োগ করে, তুমি পিস্তলের ভয় দেখাইয়া, গুলির ভয় দেখাইয়া কোনোদিন তাকে দিয়ে কোনো কার্যক্রম তুমি সম্পাদন করে দিতে পারবে না, তোমার পক্ষেও আনতে পারবে না, রায় নিয়ে আসতে পারবে না। কথা ঠিক না বেঠিক? জোরে আওয়াজ করে বলেন। কিন্তু পারবা একটা হাতিয়ার দিয়ে গোটা বিশ্বটাকে জয় করতে, মানুষের অন্তরটাকে জয় করতে পারবা। সেটা হলো সুন্দর, মার্জিত, সুমধুর ব্যবহার। কথা ঠিক না বেঠিক? জোরে খান। সুন্দর ভালো ব্যবহার দিয়ে মানুষ দুশ্মনকেও আপন করে নেওয়া যায়। মুসলমান, সুন্দর ব্যবহার দিয়ে মানুষকে ভালোবেসে কাছে নেওয়া যায়। আল্লাহর বান্দা, এই জন্য অনুরোধ করে বলবো, আদর্শ যদি গ্রহণ করতে হয়, ব্যবহারটা যদি সুন্দর ব্যবহার গ্রহণ করতে হয়, আমার নবীজির জীবনীটা রিসার্চ করে দাও, আমার নবীজির জীবনী বারবার পড়তে থাকো, বারবার অ্যানালাইসিস করতে দাও, দেখবা ঈমান তাজা হয়ে যাবে, আমল সুন্দর হয়ে যায়। এই সমাজের মধ্যে শ্রেষ্ঠ মানুষটা তুমি হয়ে যাইবা। মানুষ ডাক দিয়ে বলবে তার ব্যবহার এত সুন্দর, মনে হয় যেন সাহাবায়ে কেরামদের প্রতিচ্ছবি, জিন্দা প্রতিচ্ছবি চলতেছে আমাদের সমাজে। কথা ঠিক না বেঠিক? এখন আমার নবীজি পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্দর ব্যবহারটা কেমন ছিল দৃষ্টান্ত দেখা গেছে। আমার নবী পয়গম্বর, হাদিসের কিতাবের মধ্যে আছে, পয়গম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সফর থেকে চলে আসছেন, তার কলিজার টুকরা মেয়ে খাতুনে জান্নাত ফাতিমাতুজ জোহরাকে দিল দিয়ে ভালোবাসতেন, অন্তর থেকে ভালোবাসতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসায় আসার পর মনটা কেমন জানি করতেছে, হযরত খাতুনে জান্নাত ফাতিমাকে দেখার জন্য দিলটা উতালা হয়ে গেছে, মনটা জ্বালা পোড়া করতেছে। সাহাবী একজনকে নিয়ে দৌড় দিয়ে চলে গেছেন খাতুনে জান্নাত ফাতিমার বাসায়। দরজার সামনে দাঁড়ায় ডাক দিয়া বলতে আসেন, ইয়া ফাতিমা, তু এ ফাতিমা, আসসালামু আলাইকা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
মায়ান নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পয়গম্বরে আরবি হাবিবে কিবরিয়া নবী মেয়ের বাসার সামনে গিয়া সালাম দিতেছেন। সালাম দেওয়ার পর দরজা খটখটাইতেছেন, দরজা নক করতেছে। এ মুসলমান ইমানদার, সালাম দিলেন, জবাব নাই, দরজা খোলারও কোনো খবর নাই। একবার, দুইবার, তিনবার সালাম দেওয়ার পর আমার নবীজি পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দেয়া বলতে আছেন, এ কলিজার টুকরা মেয়ে ফাতিমা, এ মা, আমি তোমার আব্বা জান নবীজি পয়গম্বর বাড়ির দরজায় এসেছি, কেন দরজা খোলো না মা? আমার সঙ্গে কি রাগ করছো? আমি কি অপরাধ করলাম, কি অন্যায় করলাম রে মা, তুই কেন দরজা খোলো না? হ্যাঁ মুসলমান, কিছুক্ষণ পরে কাতর কণ্ঠে একটা আওয়াজ আসে, না পয়গম্বর, ও আব্বা জান, আপনি কোন অন্যায় অপরাধ করেন নাই গো পয়গম্বর, এ বাজার রে, আমি মেয়ে হইয়া আপনি আমার বাবা, আপনার সামনে আমি আসব, দরজাটা খুলে আপনাকে আমি রিসিপশন করে ভিতরে নিয়ে আসবো। ও পয়গম্বর আব্বাজান, সতর ঢাকার মতো সেই পরিমাণ কাপড় আমার শরীরে আমার মায়ের নবীজি পয়গম্বর, তজিবুদ্দিন এলাকার মুসলমান, এ শম্ভুপুর খাসের হাট বাজার এলাকার মুসলমান, এ দিলের কান্ড লাগায় শোনো, আমার মায়ের নবীজি পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শরীরের উপরে যে চাদরটা ছেড়ে, চাদরটা দরজার ফাঁক দিয়ে দিয়ে দিলেন, আম্মু জান, আম্মি জান, এই চাদরটা গায়ে দিয়া মা দরজা খোলো, আমি পয়গম্বর তোমার আব্বা জানকে ভেতরে প্রবেশ করে এলাম। মুসলমান ইমানদার, খাতুনে জান্নাত ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি কি করলেন? চাদরটা শরীরে মাড়াইয়া সতর ঢাইকা সালাম দিয়া বাজানকে পয়গম্বর নবী কি রিসিভ করে ঘরের ভেতরে নিয়ে গেলে। আমার নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া কয়, আম্মারে, কেমন আছো রে মা? আমি যদি বাহির থেকে আসি, সফর থেকে আসি, তোরে যদি এক নজর না দেখি আম্মু, আমি রাসূলের কলিজা আগুন জ্বলে আমি সইতে পারি না, সহ্য করতে পারি না। মা বল তুই কেমন আছো? এই কথা বইলে আমার নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতুনে জান্নাত ফাতিমার চেহারার দিকে যখন তাকাইছে, তাকায় দেখে চেহারা বড় মলিন, মুখটা শুকায় গেছে, চোখ দুইটা কপালের ভিতরে ঢুইকা গেছে, না খাইতে খাইতে ডাক দিয়া বলতে আসেন, ও মা ফাতিমা, মারে তুই ডাক, তোর ঠোঁটটা শুকায় গেছে মা, না খাইতে খাইতে তোর চোখ দুইটা কপালে ঢুইকে গেছি মা, কতদিন পর্যন্ত খাবার পাও নাই, খাও নাই, না জানি ক্ষুধার তাড়নায় কত কষ্ট করছো রে আম্মু। খাতুনে জান্নাত ফাতেমা ডাক দিয়া বলতে আসেন, পয়গম্বর নবী, ও আমার কলিজার টুকরা আব্বা জান, আপনার মেয়ে ফাতিমা যদি না খায়াও মারাও যায়, আমি আমার কোনো আফসোস নাই, আমার কোনো দুঃখ নাই, আমার কোনো কষ্ট নাই, কিন্তু পয়গম্বর আমার কলিজার টুকরা পরাধন ওই হুসাইন আজকে 3 দিন 3.5 দিন পর্যন্ত না খাইয়া ক্ষুধার তাড়নায় বিছানায় ছটপট ছটপট করতে করতে ঘুমায় গেছি। আমার সন্তান যদি হুসাইন না খায়া মারা যায়, পয়গম্বর আপনি বলেন আমি মা হইয়া কেমনে সহ্য করব? আব্বা জান, আমি যদি না খেয়ে মারা যায় আমার কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই, কিন্তু মায়ের সামনে সন্তান যদি না খায় মারা যায়, আমি মা হইয়া কিভাবে সহ্য করবো? আব্বা জান আপনি বলেন। মুসলমান ইমানদার, মা এবং বাবা দুইজনে কথা বলতেছেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে আসছেন। কে আসছেন? নানা জান, ও আমার নানা, তুমি আসছো ভালোই হইছে, মা বড় পচা, মা ভালো না। নানা তাকায় দেখো,
পেটের উপর থেকে কাপড়টা উঠায় দেখাইছে, নানা চাইয়া দেখো পেটটা আমার পিঠের সঙ্গে লাগিয়ে গেছিল। আমার আম্মা জান আমার না খাওয়া তো কষ্ট দিছে ও নানু জান। নানা আমি বলছি আম্মু তুমি আমার নানা জানের কাছে নিয়ে যাও, আমার নানা আমার না খাওয়া রাখবে না, আমার নানা আমার না খাওয়া রাখবে না, আমার নানা আমার না খাওয়া কষ্ট দিবি না, আমার নানা ওগুলি খাবার খায় আমার না খাওয়া আমার নানা খাবে না, ক্ষুধার তাড়না সহ্য করতে পারি না রে মা। ও নানু নানু রে, আমার আম্মু তোমার কাছে আমার দিয়ে আসেনি, আমার আম্মুটা বড় পচা। খাতুনে জান্নাত ফাতেমা ডাক দিয়া কয় পয়গম্বর নবীজি আব্বাজান আপনি বড় ব্যস্ত থাকেন, দিনের কার্যক্রমে অংশগ্রহণ করেন, অনেক গুরুত্বপূর্ণ কাজে আপনি থাকেন, হুসাইন যদি আপনার কাজে ডিস্টার্ব হবে আব্বা আমি জানি নাতিকে না খাওয়ায় আপনি খাবেন না, আমার নাতির খাওয়ানোর জন্য কষ্ট হবে, খাবারে কষ্ট করবে এটা হবে না, আপনি ওর আদর কইরা খাওয়াবেন, কিন্তু আপনার ইম্পর্টেন্ট কাজে ব্যাঘাত ঘটবে এই জন্য আমি নেই না। ও পয়গম্বর হুসাইন তো ক্ষুধার তাড়নায় ছটপটে কাঁদতেছে, কল্লা কাটা মুরগির মতো ক্ষুধার তাড়নায় লাফায় আর চিল্লায় নানু সহ্য করতে পারি না না ভাই। আমার মায়ের নবী ডাক দিয়া কয় ফাতেমা হুসাইন দাঁড়াও, দেখি আমি কোথায় একটু খাবারের ব্যবস্থা করতে পারি কিনা। মুসলমান বাবার সামনে যদি সন্তান কন্যা সন্তান এবং নাতি যদি দাঁড়ায় বলে খাই নাই ক্ষুধার তাড়নায় 3 দিন 3.5 দিন পর্যন্ত কষ্ট করতেছে, আমাদের আমি ক্ষুধার তাড়না সইতে পারি না, পেটটা আমার পিঠের সঙ্গে লাগিয়ে আছে, আর খাতুনে জান্নাতকে আমার মায়া তুমি ডাক দিয়া খায় রে মা, ঠোঁটটা শুকায় গেছি, চেহারা বাড়া মালি না খাইয়া চক্ষু দুইটা কবলে ডুইকা যাওয়ার উপক্রম, আমি বাবা হয়ে কিভাবে এই দৃশ্য সহ্য করব। আমার মায়ের নবী খাবারের সংগ্রহে পাগলের মতো একটা দৌড় দিয়েছেন বাইরে, রাস্তা দিয়ে হাঁটতেছে আর চিল্লাইতেছেন কে আছে এলাকাবাসী, আমি একজন শ্রমিক, আমারে কাজে রাখবা কিনা, আমি একজন কাজের মানুষ, তোমরা যেই কাজ দিবা আমি কাজ করাম, কাজের বিনিময়ে আমার কি দিবা বলা, আমার খাবারের দরকার। আমার মেয়ে ফাতেমা আমার কলিজা টুকরা নাতি হুসাইন না খেয়ে রয়েছে, না খাওয়ার এই করুপ দৃশ্য, এই যন্ত্রণা, এই না খাওয়ার কান্নার আওয়াজ আমি রসুলের কলিজায় বড় আঘাত লাগি। আমার মায়ের নবী কাজের সন্ধানে দৌড়ে চিল্লায় কে আসো তোমরা আমার কাজে রাখবা, আমি কাজের বিনিময়ে তোমাদের থেকে কিছু খাবার গ্রহণ করো। মুসলমান ইমানদার আমার মায়ের নবী কিছু যাওয়ার পর তাকায় দেখে একটা বিশাল বড় খেজুরের বাগান, সামনে ওই বাগানের মালিক দাঁড়ায় আছে ইহুদি। আমার মায়ের নবী ডাক দিয়া বলতে আছেন ভাই এই খেজুর বাগানটা কার? কয় আমার। তুমি কি মালিক? বলে হ্যাঁ আমি মালিক। তোমার এই বিশাল বড় খেজুর বাগানের মধ্যে কোনো কাজ আছে নাকি? বলে আসি। আমার খেজুর গাছ এই বাগানের মধ্যে নতুন কিছু খেজুর গাছ লাগাইছি, যেই খেজুর গাছের গোড়ায় পানি দেওয়ার খুব বেশি প্রয়োজন, তাই আসতে পারো খেজুর গাছের গোড়ায় পানি দিবা। বালতি নিয়ে কূপ থেকে পানি উঠাইয়া খেজুর গাছের গোড়ায় পানি দিবা। বলে বিনিময়ে তুমি আমার কি দিবা? কাদের চুক্তি হইতেছে? এক এক বালতি তুমি খেজুর, এক এক বালতি পানি উঠাইয়া খেজুর গাছের গোড়ায় দিবা, আর এক এক বালতি পানির বিনিময়ে আমি তোমারে 2টা করে খেজুর দিব। হ্যাঁ মুসলমান ইমানদার আমার মা নবী ডাক দিয়া বলতে আছে, এই ইহুদি খেজুর বাগানের মালিক, আমি 10 বালতি পানি যদি ওই কূপ থেকে উঠাইয়া বালতি দিয়া খেজুর গাছের গোড়ায় আমি পানি ঢাইলা দেই, বলো বলো এই ইহুদি মালিক বলো, বিনিময়ে তুমি আমারে 20টা খেজুর দান করবে নাকি? ইহুদি রাজি হয়ে গেছে। বাগানের মালিক 10 বালতি পানি উঠাই দিতে পারলে এক এক বালতি পানির বিনিময়ে আমি তোমারে 2টা করে খেজুর দিব। 10 বালতি উঠাইলে 20টা।
আমার মায়ার নবী এই কাজ করার জন্য বড় রাজি হয়ে যায়। এ তজমুদ্দিন এলাকার মুসলমান, এ যুবকরা, এ মুরব্বীরা, এলাকাবাসীরা, আমার মায়ের নবী নিজেই কাজের জন্য রাজি হয়ে গেছে। আমার মায়ের নবী ইহুদির থেকে বালতি নিয়া কূপের সামনে যায়। কূপ থেকে রশি বালতির মধ্যে বাইধা ওই বালতি কূপের মধ্যে যখন ফেলায়, পানি উঠা যায়, পানি নিয়ে খেজুর গাছের গোড়ার মধ্যে দিয়ে দেয়। মুসলমান ইমানদার, এমন কষ্টের দৃশ্য দেখে আসমানের ফেরেশতারা আমার নবী পয়গম্বর ওই কূপের ভিতরে বালতি ফেলায়, পানি উঠায়। আমার মায়ের নবীর মাথার চুলের গোড়া বাইয়া বাইয়া, গাল বাইয়া, কপাল বাইয়া, টপ টপ করে ঘাম পড়তেছি। আমার মায়ের নবী পয়গম্বরের বড় কষ্ট হয়। এই করুণ দৃশ্য আসমানের ফেরেশতা দেখা আর সে আদিমের মালিক আমার আল্লাহরে ডাক দিয়ে জনে বলতে আছেন, ও দয়ার মালিক আল্লাহ গো, এই দৃশ্য তো আমরা সহ্য করতে পারি না। পয়গম্বর শ্রমিক হইয়া এখন ওই কূপ থেকে পানি উঠায় খেজুর গাছের গোড়ায় দেয়। আল্লাহ সইতে পারি না এই করুণ দৃশ্য। এ মুসলমান ইমানদার, পানি উঠাইতে উঠাইতে 9 বালতি পর্যন্ত আমার মায়ের নবী পানি উঠাইয়া খেজুর গাছের গোড়ার মধ্যে ঢেলে দেয়। 10তম বালতি যখন ফানাইলেন, বালতির মধ্যে কূপ পড়া, কূপের ভিতরে বালতি পড়ার পর পানি উঠল। পানি যখন আমার মায়ের নবী পয়গম্বর রশি দিয়ে টান দিয়ে বালতির পানি সহ উপরের দিকে উঠায়, হঠাৎ করে দেখা গেল মুসলমান দুর্ঘটনা ঘইটা গেল। ওই দড়িটা ছিঁড়া বালতিটা কূপের মাঝখানে পইরা যায়। আমার মায়ের নবী চিন্তা এবং টেনশনে পড়ে গেলেন, হায় হায় কি হয়ে গেল, এখন আমি এই বাগানের মালিক ইহুদির কাছে কি জবাব দিব। টাস কইরা যখন বালতিটা পইরা যায়, কূপের ভেতরে পানি সহ একটা জোরে আওয়াজ হয়। ইহুদি বেঈমান দৌড়ায় আসছে দৃশ্যটা দেখা। আমার মায়ের নবীকে ভালো মন্দ কিছু না বইলার আগে ক্ষোভে ফাইটা চক্ষু রাঙাইয়া এ বদমেজাজি হইয়া ওই ইহুদি বেঈমান আমার মায়ের নবীর গালের মধ্যে টাস করে একটা চর বসাইয়া দেয়। আমার মায়ের নবী পয়গম্বর ইহুদি বেঈমান ওই খেজুর গাছের মালিক আমার মায়ের নবী কিছুই বলেন নাই, বরং ইহুদি বেঈমানকে ডাক দিয়া কয়, ইহুদি, এ ইহুদি, এ ইহুদি ভাই শোন, কই যেই হাত দিয়া তুমি আমার গালের মধ্যে থাপ্পড় বসাইয়া দিছো, তোমার ওই হাতটা আমারে দাও, আমারে দাও। আমার মায়ের নবী ওই হাতটা টান দিয়া বগুলের নিচে নিয়া ইহুদি বেঈমানকে চাইপা ধইরা ডাক দিয়া কয়, যেই হাত দিয়া আমারে চর বসাইয়া দিছো গালে, ওই আঙ্গুলে তো ব্যথা পাইছো, আমি এখন আমার জামা খুইলা দেই, যত আমাকে মারতে মনে চায় মাইরা তোর হাতের আঙ্গুলের ব্যথা দূর কর। মুসলমানি বন্দর, আমার মায়ের নবীর আদর্শ কত সুন্দর, আমার মায়ের নবীর ব্যবহার কত সুন্দর। মুসলমান ইমানদার, ইহুদি বেঈমান কিছুই বলে না। আমার মায়ের নবী পয়গম্বর ডাক দিয়া কয়, তুমি আমি তোমার জন্য তোমার বাগানে 9টা পর্যন্ত পানি দিলাম, 9 বালতি পানি দিলাম, আর 9টা খেজুর আমাকে দিয়া দাও, দিয়া দেয়। আমার মায়ের নবী খেজুর দিয়া বাসায় যাই, ডাক দিয়া বলতে আছেন বাসায় যাইয়া, আমার কলিজার টুকরা নাতি হুসাইন কোথায় দেখে
আবার নবী নিজে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই খেজুর খাওয়ায় দেয়। পরবর্তীতে ফাতেমা তো জোহরাকে ডাক দিয়া বলে, মা এই নে খেজুর, তুমি নিজে খা, আবার সন্তানকে প্রয়োজন হইলে খাও, খায়া পেটের ক্ষুধাটা নিবারণ করো। জান্নাতকে যখন আমার মায়ের নবী খেজুর দিতে যায়, খাতুনে জান্নাত তাকায় দেখি পয়গম্বর নবীজির গাল মুবারকে 5টা আঙ্গুলের ছাপ বইয়া আছে। একটা চিৎকার দিয়া ডাক দিয়া কয়, পয়গম্বর নবী ও আব্বা জান, কোন কবিরা, কোন কুলাঙ্গার, কোন কপাল পোড়া আপনাকে এইভাবে গালের মধ্যে থাপ্পড় বসায় দিছে? আব্বা বলেন, কোথায় কি হইল, কেমনে হইল দুর্ঘটনা, কোন কুলাঙ্গার, কোন কপাল পোড়া আপনার সঙ্গে এই আচরণ করলো? এই করুণ দৃশ্য কি মেনে নেওয়া যায়? মা, আমি মেয়ে হইয়া বাবা এই আঘাতপ্রাপ্ত এই দৃশ্য আমি কেমনে সহ্য করব? মুসলমান ইমানদার, ওইদিকে ইহুদি বেঈমানের কলিজার মধ্যে, শরীরের মধ্যে জ্বালা পোড়া শুরু হয়ে যায়। ওই ইহুদি বেঈমান ভাবতে থাকে আর বলতে থাকে, আমি কি করলাম, কার গালের ভেতরে আমি থাপ্পড় বসায়া দিছি, চর বসায়া দিছি, 5টা আঙ্গুলের ছাপ বৈশা গেছে, কিন্তু তারপর আমি দেখলাম এই মানুষটা কেমন মানুষ, তার কোনো রাগ নাই, কোনো ক্ষোভ নাই, আমাকে ধাক্কাও দিল না, একটা আমাকে ধমকও দিল না, আমার গালিও দিল না। আমি যেই হাত দিয়া থাপ্পড় দিছি, হাতটা টাইনা বগলের নিচে দিয়ে আমারে কয়, যেই হাত দিয়া আমারে থাপ্পড় দিছো আঙ্গুলে যদি ব্যথা পাও আমি জামা খুইলা দিব, আমারে যত মনে চায় মারবি, তারপরেও হাতের আঙ্গুলের ব্যথা আমারে মাইরা দূর করবি না। না না, এই যে উনি দাবি করছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আব্দুল্লাহ বিন মুহাম্মদ, উনি সত্য নবী, কোনো সন্দেহ নাই। যারে আমি গালের মধ্যে থাপ্পড় বসায় দিছি, 5টা আঙ্গুলের ছাপ বৈশা পড়ছে, কোনো প্রতিবাদ নাই, কোনো ঝগড়া নাই, কোনো দমক নাই, কোনো গালি নাই, উনি সত্য নবী, কোনো সন্দেহ নাই। হাসরের ময়দানে যদি আমি হারিয়ে দেই, আর ওই পয়গম্বরের পক্ষে আমার আল্লাহ যদি ডাক দিয়া কয়, আমার হাবিবুল্লাহ নবীকে বেঈমান, তুই যেই হাত দিয়া থাপ্পড় বসাইছ ওই হাতটা দে, ওই হাতটা আমি কাইটা আল্লাহ জাহান্নামের আগুনের মধ্যে জ্বালাইব। কি উপায় তখন হবে আমার হাসরের ময়দানে? আমি ইহুদি জাহান্নামের আযাব আমি কেমনে সহ্য করব? না না না, একটাই এখন অপশন আছে, পয়গম্বর নবীর কাছে যাইয়া আমি যদি পা দুইটা জড়াইয়া ধইরা মাপ চাইয়া রে, আর যদি আমি সিদ্ধান্ত নিয়ে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব, তাহলে ওই জাহান্নামের আযাব থেকে আমি মালিকের ওই কঠিন আযাব থেকে মুক্তি পাইব। ইহুদি বেঈমান সিদ্ধান্ত নিয়ে এখন সামনে যাবে, তার আগে চিন্তা করছে, আল্লাহ যদি হাসরের ময়দানে আমারে ধরে, যে ইহুদি যেই হাত দিয়ে আমার পয়গম্বর নবীর গালে থাপ্পড় বসাইছে, ওই হাতটা নিয়ে আমি কাইটা জাহান্নামের ভিতরে ঢুকাইয়া দেব, এই হাত আমি দুনিয়া এখন রাখবো না হাতে, এই হাতটাকে আমি কাইটা ফেলাবো, এই হাতের কোনো প্রয়োজন নাই। আমি হাসরের ময়দানে আল্লাহকে বলবো, আল্লাহ ওই হাত কাইটা ফেলাইছি, এই হাত দিয়ে তোমার পয়গম্বর নবীর গালে আমি থাপ্পড় বসাইছি, আমি ভুল বুঝতে পারছি, আমি অন্যায় করছি, আল্লাহ হাত তো রাখি নাই, রাখি নাই। এই কথা বইলা ধারালো অস্ত্র নিয়ে পাথরের উপরে হাতটারে রাইখা ধারালো অস্ত্র দিয়ে একটা জোরে কোপ দিয়া কাইটা আলাদা কইরা ফেলায়। মুসলমান ইমানদার, এরপর আবার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে যায়। আমার মায়ার নবী তাকায় দেখেন কে আসছে, কে? হুজুর, আমি ওই ইহুদি যেই খেজুর গাছের বাগানে আপনি
পানি দেওয়ার জন্য গেছিলেন খেজুর গাছের গোড়ায়। হুজুর আমি সেই অপরাধী, হুজুর আপনি আমার প্রতি রাগ করবেন না, আমার দাদা হুজুর, হুজুর আসছি আমি মাপ চাওয়ার জন্য, আমি লজ্জিত দুঃখিত, আমারে মাফ করে দেন হুজুর, আপনি সত্য নবী, কোনো সন্দেহ নাই, আপনাকে আঘাত করার পর পাল্টা আঘাত করেন নাই, আপনারা ব্যবহার, আপনার চরিত্র এত সুন্দর। মারা তো দূরের কথা, আমারে ধমকও দিলেন না, ধাক্কাও দিলেন না, আপনি সত্য নবী, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। ও পয়গম্বর, আপনি আমারে এখনই হাত দিলেন, কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। লা ইলাহা, আরেকটু জোরে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে কান, আল্লাহু আকবার। হে মুসলমান ইমানদার, ওই ইহুদি বেঈমান আমার মায়ের নবীর হাতে হাত দিয়া কালেমা পড়া মুসলমান হইয়া যায়। আমার মায়ের নবী ডাক দিয়া, কে ইহুদি বুকে আয়, এখন তুই ইহুদি না মুসলমান, আয় বুকে আয়, নয়াল মুসল্লি, নয়া মুসলমান বুকে আয়। বুকে আসার পর আমার নবীজি চাপ দিয়া ধরায় পড়ে, বলে হাতটা দে, হাতটা আগে বাড়াইয়া দে, দুই হাত আগে বাড়া, মুসাফা করি, এক হাত আগে বাড়ে, আরেক হাত আগে বাড়ে না, বাড়ে না। হ্যাঁ মুসলমান ইমানদার, আমার মায়া নবী এবারে জিজ্ঞাসা করে, তোমার ওই হাতটা কোথায়? তোমার ওই হাতটা কোথায়? দেখি না এক হাত আছি, তোমার তো শুধু কাটা বাজু দেখা যায়, হাত কোথায়? ও পয়গম্বর নবীজি, আমি তো আসরের ময়দানের ভয়ে মালিক যদি আমার জিজ্ঞাসা করে, আমার পয়গম্বর নবীর যে হাত দিয়া থাপ্পড় দিছো, হাতটাতে আমি আল্লাহ কাইটা জাহান্নামের ভিতরে ফেলাইয়া দিব, ওই ভয়ে আমি আমার হাতটারে কাইটা ফেলাইছি গো নবী। আমার নবী ডাক দিয়া কয়, ইহুদি হাতটা কোথায় রাখছো? কাটা হাতটা আমার হাতে দিয়া দে। ব্যাগ থেকে মোড়ানো, ব্যাগ থেকে পেছানো, ব্যাগ থেকে হাতটারে বের করছে। আমার মায়ের নবী হাতটা নিয়ে নিজের মুখের লালাটা ওখানে মিলাইয়া সঙ্গে সঙ্গে যখন কবজির সাথে মুসলমান ইমানদার মিলাইয়া দিছি, মুহূর্তের ভিতরে দেখা যায় এই কাটা হাত আগের অবিকল হাতের চাইতেও বেশি শক্তিশালী হয়ে গেছি। কাদের কুদরত দাদি বর কামান, أنت ربي أنت حسبي جل جلالت قدير جليل الله جهدار हर हाले तू ही मेरा निगहदार। कुदरत का तमाशा है मदीना के गली में, जन्नत की नमूना है मदीना के गली में, जन्नत की नमूना है मदीना के गली में। وما أرسلناك إلا رحمة للعالمين। তামাম পৃথিবীর সব মানব মণ্ডলীদের জন্য আমার আল্লাহ গোটা সারে কায়নাতের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন পয়গম্বর নবীকে। জোরে জোরে কর আল্লাহু আকবার। ইমামুল আউয়ালিন আল আখিরিন بحر صدقة رحمة للعالمين، سيد القولين ختم المرسلين، آخر آمد بود فخر الأولين، صدى زودش رحمة للعالمين،
মসজিদে ও সদহামার জমিন। এ মুসলমান ইমানদার, আমার নবীকে কেউ আঘাত করলে আমার নবী পাল্টা আঘাত করেন নাই, কেউ দুর্ব্যবহার করলে তিনি খারাপ ব্যবহার করেন নাই। ভালোবাসার ব্যবহার দিয়া, মধুর ব্যবহার দিয়া গোটা পৃথিবীটাকে জয় করেছেন ইউনিভার্সাল প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে করে আল্লাহু আকবার। তাহলে বলো, আদর্শ মানতে হবে কার? ব্যবহার গ্রহণ করতে হবে কার? একমাত্র পয়গম্বর নবীজির ব্যবহার গ্রহণ করতে হবে। ইহুদি আমার মায়ের নবী সুন্দর ব্যবহারে মুগ্ধ হইয়া ওই জাহান্নামী ইহুদি, জাহান্নামের কাট্টা জাহান্নামীটা কালেমা পড়ে মুসলমান হয়ে জান্নাতি মানুষ হয়ে যায়। আল্লাহু আকবার। এই জন্য অনুরোধ করে বলবো, মুসলমান সবাই আসেন, সিদ্ধান্ত নিয়ে নেই আজকে থেকে নীতি আদর্শ গ্রহণ করব পয়গম্বর নবীজির। আমার ব্যক্তি জীবন, আমার পারিবারিক জীবন, আমার সামাজিক জীবন, আমার আর্থিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, আমার লেনদেন, আমার চলাফেরা, আমার মুআমালাত, কথাবার্তা, চালচলন সব কিছু চলবে নবীর নীতি আদর্শ অনুযায়ী। কথা ঠিক না বেঠিক? তবে শোনেন মুসলমান, খুব ভালো করে মনে রাখতে হয়, আমার মায়ের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই যে বিজয়টা অর্জন করে গেছেন, ইসলাম প্রতিষ্ঠা করে গেছেন, কোরআনের রাজ কায়েম করে গেছেন। মুসলমান নীতি ইনসাফের একটা রাষ্ট্র, নীতি ইনসাফের একটা প্ল্যাটফর্ম তৈরি করে গেছেন। কিন্তু আজকে আমরা তাকায় দেখি আমাদের ভেতর নীতি ইনসাফ নাই, আমাদের নবীর আদর্শ নাই, আমাদের ভিতরে নামাজ নাই, জিকির নাই, তেলাওয়াত নাই, দাওয়াতের খবর নাই। আয় মুসলমান ইমানদার, সৎ কাজের আদেশ নেই, অসৎ কাজে বাধা নাই। কথা ঠিক না? না মুসলমান না। আমরা যদি পয়গম্বর নবীর প্রকৃত উম্মত দাবি করি, আমরা যদি বলি আমি খালিদ বিন ওলীদের মতো মুজাহিদ হতে চাই, আমি ওমরের মতো মুজাহিদ হতে চাই, বিলাল, খুবাইব, খাব্বাবের মতো আমি প্রকৃত মুমিন হতে চাই, আশিক নবী হতে চাই, তোমাকে আমাকে মুসলমান স্যাক্রিফাইস করতে হবে, ত্যাগ এবং কোরবানি দিতে হবে। তবে এই ত্যাগ এবং কোরবানিটা দেব আল্লাহর রাসূলের সিস্টেমটি অনুযায়ী, পথ এবং পদ্ধতি অনুযায়ী। কথা ঠিক না ঠিক? এখন এই জন্য লাগবে কোরআন। এ মুসলমান, আজকে তাকায় দেখি সব জায়গায় ফিতনা, সব জায়গায় সমস্যা, সব জায়গায় ঝামেলা। এ মুসলমান ইমানদার, এই সকল ফিতনা, এই সকল ঝামেলা, সব থেকে, সব মুসিবত থেকে, সব বিপদ থেকে, সব ঝামেলা থেকে একমাত্র সমাধান আসবে কোরআনুল কারীমের আদর্শ বাস্তবায়ন হওয়ার মাধ্যমে। কথা ঠিক কিনা? কোরআনের এই হুকুম বাস্তবায়ন করার মাধ্যমে, কোরআন সুন্নাহ বাস্তবায়নের মাধ্যমে আসবে সফলতা, শান্তি। মানব রচিত আইন দিয়ে কোনদিন দেশের ভিতরে শৃঙ্খলা, শান্তি আসতে পারে না, পারে না। কথা ঠিক কিনা? মুসলমান ইমানদার, এই জন্য অনুরোধ করে বলবো, আইন চলবে আল্লাহ, কারণ আমি আল্লাহর গোলাম। কথা ঠিক কিনা? ইবিল হুকমু ইল্লা লিল্লাহ। মুসলমান, এই জমিন আল্লাহর, আসমান আল্লাহর, চন্দ্র আল্লাহর, সূর্য আল্লাহর, বাতাস আল্লাহর, আলো আল্লাহর, মাছ আল্লাহর, গাছ আল্লাহর, পানি আল্লাহর। তুমি আমি আল্লাহ পাকের গোলাম। এখানে হুকুম মানতে হবে। ও কার? জোরে কার? আরেকটু জোরে বলো, মুসলমান হুকুম মানতে হবে কার? তবে শুনেন মুসলমান ইমানদার, ইমানের একটা মজবুতি প্ল্যাটফর্ম, নীতি আদর্শের সুন্দর একটা পরিবেশ, সুন্দর একটা প্ল্যাটফর্ম তৈরি করে গেছে হাবিব কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি এখনো মদিনাতুর রাসূল ওই রওজা তাহারে এখনো শুয়ে কাদের উম্মতি উম্মতি বলে, আল্লাহ আমার উম্মত, আমার উম্মত। আফজল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছেন আমার মায়ের নবীর জানটা কবজ করার জন্য। শোনো কেমন নবীর উম্মত, উম্মতের প্রতি আমার নবীর ভালোবাসাটা কত অপরিসীম। মুসলমান ইমানদার, আজরাইলকে ডাক দিয়া বলে, আজরাইল আমার জান কবজ করার জন্য আসছো।
হ্যাঁ নবী পয়গম্বর, আপনার জানটা কবজ করার জন্য আসছি। আপনি চাইলে থাকতে পারেন, আর ইচ্ছা হয় আপনি চলে যেতে পারেন, সিদ্ধান্ত আপনার। যদি আপনি থাকতে চান থাকতে দেওয়া হবে, চলে গেলে আপনি চলে যাবেন, কোনো অসুবিধা নেই। পয়গম্বর নবী ডাক দিয়া কয়, শোনো আজরাইল, আমি এখন কিছু বলতে পারবো না, সিদ্ধান্ত এই মুহূর্তে সম্ভব না। জিব্রাইলকে ডাকো, জিব্রাইলকে ডাকো। মুসলমান, জিব্রাইলকে ডাকা হলো। জিব্রাইলকে ডাক দিয়া কয়, তুমি আল্লাহর অতি নিকটে থাকো, কাছে থাকো, বলো তুমি জিব্রাইল আমি থাকবো না, চলে যাব। কিন্তু আজরাইল ডাক দিয়া কয়, ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন। এ নবী, আপনি শোনেন, আপনাকেও চলে যেতে হবে, আপনি থাকতে পারবেন না। আপনার আগেও যারা ছিলেন তারাও কিন্তু চলে গেছেন, সুতরাং আপনাকে যেতে হবে, আপনিও থাকতে পারবেন না। জিব্রাইলকে ডাক দিয়া পয়গম্বর কয়, জিব্রাইল তুমি আল্লাহর অতি নিকটে থাকো, বলো আল্লাহ কি, আল্লাহর মানসা তুমি জানো ভালো, আমি থাকবো না, চলে যাও। মুসলমান, জিব্রাইল চলে গেছেন আল্লাহর কাছে। আপনার পয়গম্বর হাবিব আমাকে বলতেছেন, ও আল্লাহ তিনি থাকবেন না, চলে আসবেন আপনার দিদারি। মুসলমান, জানা দেন আল্লাহর নবী আমার দিদারে চলে আসবেন। জিবরাইল এসে বলছেন, আল্লাহ তাআলা বলছেন আপনার ইচ্ছা, আপনি কি থাকবেন না চলে যাবেন, তবে আল্লাহ চায় আপনার দিদার। পয়গম্বর নবী আমার ডাক দিয়া কয়, আমি চলে যেতে পারি, তবে আমি আল্লাহর পক্ষ থেকে জানতে চাই জিবরাইল আমার উম্মতের কি ফয়সালা, আমার উম্মতের কি হবে। মরার আগেও আমার নবী, ইন্তেকালের আগেও উম্মতকে ভুলেন নাই, ভুলেন নাই। আমার উম্মতের ব্যাপারে কি সিদ্ধান্ত আল্লাহকে জিজ্ঞাসা আসো আগে। আমি চলে যাব না জানি আমার উম্মত গুনাহ কইরা, জিনা কইরা, অন্যায় অপরাধ কইরা যদি জাহান্নামের আসামি হইয়া যায়, হাসরের ময়দানে আমি নবী পয়গম্বরের চোখের সামনে দিয়া জাহান্নামের শিকল হানকার বেরি লাগাইয়া আমার উম্মতগুলির যখন ফেরেশতারা জাহান্নামে ফেলাইয়া দিই, আমি নবীজি কলিজায় কেমন করে সহ্য করব। যাও জিজ্ঞাসা আসো আল্লাহরে আমার উম্মতের ব্যাপারে ফয়সালাটা কি। যেটা আমি যাই আল্লাহকে জিজ্ঞাসা, ও আল্লাহ, ও আল্লাহ, আপনার হাবিব আপনার কাছে চলে আসবে দিদারে, জিজ্ঞাসা করছেন উম্মতের ব্যাপারে আপনার ফয়সালা কি, উম্মত থাকবে না ধ্বংস হবে কিয়ামত পর্যন্ত। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, জিবরাইল আমার বন্ধুকে যায় বলবা, আমি আল্লাহ তার উম্মতের জিম্মাদারি কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ নিজেই নিয়ে নিলাম। আরো জোরে জোরে কও আল্লাহু আকবার। হে মুসলমান, আরো জোরে কও আল্লাহু আকবার। চলে আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কামিন কামিন, আপনি চলে যান আল্লাহ পাকের দিদারে। উম্মতের ব্যাপারে ফয়সালা হলো মালিকের তরফ থেকে। আপনার উম্মতকে আল্লাহ আমার আল্লাহ একত্রে ধ্বংস করবেন না, আপনার উম্মতের জিম্মাদারি কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ নিজে নিয়ে নিছি। আরো জোরে কোন আল্লাহু আকবার। হে মুসলমান ইমানদার, এমন মায়ের নবী যিনি রওজানা তার এখন উম্মতি উম্মতি বলে কান্না করতেছেন। হে মুসলমান, বলো রে বলো, যেই নবী ইন্তেকালের পূর্ব মুহূর্তে উম্মতকে ভুলেন না, এখনো তিনি কান্দেন রওজানা।